লিটল আয়রন উইড, লিটল আয়রন উইড। আমি অবশ্যই লেখাটা স্ক্রিনে দিয়ে দেবো। এবং এই যে যে ছবিটা দেখাচ্ছি এর নামই লিটল আয়রন উইড। এটাই কিন্তু সহদেবীর শিকড় বা গাছ। এর ফুলগুলো মৌরির দানার মতন পার্পল কালার, মানে না বেগুনি না সাদা এই ধরনের, কিন্তু ফুলটা ফুটে গেলে সাদা হয়। সুতরাং এটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, পাতাগুলো দেখাবার চেষ্টা করছি। এবং এই যে ছোট ছোট মৌরির দানার মতন ফুলগুলো, এইগুলোই হচ্ছে প্রমাণ। এবং পাতাগুলো ভীষণ পাতলা হয়, ঘন সবুজ। পিউরিফিকেশন অফ এয়ার, পিউরিফিকেশন অফ এয়ার, সোজা কথায় সম্পদ বৃদ্ধি করে, সোজা কথায় সম্পদ বৃদ্ধি করে। মানে ঘরে যদি আপনি সহদেবী বসান তার জন্যে কোনো অসুবিধের কারণ নেই। এবং ছোট টবেতে একটু যত্ন করে জল টল দিলেই, মাঝে মাঝে রোদ্দুর একটু দিতে হবে অবশ্যই। পুরোপুরি অফ মানে লাইটের সানলাইট ছাড়া এটা হবে না, কারণ এটাকে বলা হয় সানফ্লাওয়ার ফ্যামিলিরই একটি গাছ। সূর্যমুখী ফুলের যে ফ্যামিলি, পৃথিবীতে অনেক রকম গাছ আছে একই গোত্রের, সেই গোত্রেরই গাছ এটা। এবং মা লক্ষ্মী এই গাছেতে বসবাস করেন। গাছটার শেকড় দেখুন, ভালো করে দেখুন এই গাছটার শেকড়। এই গাছটাই কিন্তু সহদেবীর গাছ। একে জংলা গাছ বলে আমরা তুলে ফেলি, পরে এর বিবরণ দেব। কিন্তু একটু ভালো করে এই ফুলগুলো দেখুন, এটা নাড়া খাচ্ছে, কিন্তু একটু ভালো করে এই গাছের পাতা বা শিকড়টা দেখুন। এই দেখুন শিকড়, আমি ক্যামেরার সামনে যতটা পারছি সেটা তুলে ধরবার চেষ্টা করছি। এই শিকড়টা খুবই কার্যকরী। এবং মানে যদি আমি 2-3 ঘন্টাও কথা বলি এই গাছ সম্পর্কে, সেটাও কম বলা হবে। প্রচুর রোগ সারায়। কিন্তু যেহেতু আমি কোনো মেডিকেল প্র্যাকটিশনার নই, রোগগুলোর কথা উল্লেখ করতে পারি কি কি রোগ সারায়, কিন্তু আয়ুর্বেদিক মতে যারা চিকিৎসা করেন তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন, কারণ এগুলো বলার দায় আমি নেব না। শুধু রোগগুলোর নাম উল্লেখ করে দেবো। পাতাটা দেখুন, ফুলটা দেখুন, আমি আরও ভালো করে ধরছি যাতে ফুলটা আপনারা সুস্পষ্টভাবে দেখতে পারেন। দেখুন, এবং পাতাটা দেখুন। আমি আরও ছবি তুলেছি। এই গাছ আমার বাড়িতেই, আমার রুফ গার্ডেনে ছাদেতে অনেকগুলোই আছে। এবং আমি যখন থেকে জানি তখন থেকেই একে যত্ন করি এবং সেই সব ছবিগুলো তুলে ধরেছি। অন্যান্য গাছের ভাঁজে এই গাছগুলো হয়, সুতরাং আমরা জংলা গাছ বলে ফেলে দিয়ে থাকি। এবং আমরা যারা রাস্তায় হাঁটি সেখানে অনেক জায়গায় এই গাছ মানে হয়ে থাকে। আমরা যখন মনে করি জংলা গাছ, তুলে ফেলে দিই, ছিঁড়ে ফেলে দিই, ফুলগুলো হাতে ঘষে ফেলে দিই, কিন্তু কখনোই জানতে পারি না পৃথিবীতে যত গাছ আছে, মানে বলছি তো সহদেবী সম্পর্কে যদি বেশি বলি, 2-3 ঘন্টা 4 ঘন্টা কথা বলি, তাতেও কম বলা হবে। এত মহামূল্যবান গাছ, যারা আমরা ইন্ডিয়াতে থাকি, ভারতবর্ষে থাকি, তারা কিন্তু অনেকেই বিভিন্নভাবে এই সহদেবীর গাছ পাই, বিশেষ করে পশ্চিমবাংলায়, রাজস্থান, গুজরাট, বিভিন্ন জায়গায় মানুষ এগুলো পাগলের মতন খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় পাওয়া যাবে। অনলাইনে কিনতে যাচ্ছেন, কোনো কোনো নার্সারিতে কিনতে যাচ্ছেন, শুনলে অবাক হয়ে যাবেন, যা আমরা তুলে ফেলি তা 1100 টাকায় মানে একটা নার্সারিতে বিক্রি হয়। 1100 টাকা দাম, চারটিখানি কথা। মানুষের কি এত পয়সা? মানুষ তো প্রচণ্ড কষ্ট করে নিজেকে দাঁড় করাবার জন্য সেই কাজগুলো করে থাকেন। শুনে নিন সহদেবী সম্পর্কে বিভিন্ন নামগুলো। আমি স্ক্রিনে অনেক কিছু দিয়ে দেবো, তার সঙ্গে আমার ডেসক্রিপশান সমস্ত কিছু লিখে দেবো। কোন এলাকায় কী ধরনের নামে সহদেবীকে চেনে সেটা বলে দেব। কিন্তু এখন যেটা বলবো সেটা শুনতে থাকুন আর বুঝতে থাকুন। আজকে এই পর্ব শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা জিনিস সুস্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে, আমি বা আমার এই চ্যানেল তারা মনসা কোনো ব্যবসা করে না,
কোনো ব্যবসা করে না। প্রথমেই সহদেবীর কথাগুলো উল্লেখ করছি, মানে ওই অংশের কথাগুলোর সঙ্গে সামঞ্জস্যতা রেখে। পিউরিফিকেশান অফ এয়ার, পিউরিফিকেশান অফ এয়ার, তার মানে ঘরে যদি আপনি সহদেবী বসান তার জন্যে কোনো অসুবিধের কারণ নেই, এবং ছোট টবেতে একটু যত্ন করে জল টল দিলেই, মাঝে মাঝে রোদ্দুর একটু দিতে হবে অবশ্যই, পুরোপুরি অফ মানে লাইটে সানলাইট ছাড়া এটা হবে না। কারণ এটাকে বলা হয় সানফ্লাওয়ার ফ্যামিলিরই একটি গাছ। সূর্যমুখী ফুলের যে ফ্যামিলি, পৃথিবীতে অনেক রকম গাছ আছে একই গোত্রের, সেই গোত্রেরই গাছ এটা, এবং মা লক্ষ্মী এই গাছেতে বসবাস করেন, এইটুকুই বলতে পারি। এরপর আসছি, এর নাম পার্পল ফ্লি বেন, পার্পল ফ্লি বেন এর একটি নাম, এবং এটার সঙ্গে আরেকটি নাম আমি জুড়ে দিচ্ছি না, আপনারা গুগল সার্চ করলেও সেটা পেয়ে যাবেন, লিটল আয়রন উইড, লিটল আয়রন উইড। এইটা বাস্তুতে ভীষণ কার্যকারী, বললাম মহালক্ষ্মীর বসবাস, সুতরাং বাস্তুতে যদি আপনি গাছ এমনি টবে করে বা ছোট পটে করে রেখে দেন এবং একটু যত্ন করেন, তাহলে খুবই উপকৃত হবেন, আপনি দেখে নেবেন। তুলসী গাছ, যারা শখ করে চন্দন গাছ বসান, সেই সব গাছের সাথেও এটা পাশাপাশি রাখতে পারেন, খুব মঙ্গলদায়ক। বিল্ব গাছের সঙ্গেও রাখতে পারেন, বেলপাতার গাছ অনেকে বসেন বাড়িতে। এর আগে উল্লেখ করেছিলাম 12 রকমের বেলপাতা গাছ আছে সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু গুটি কয়েক আমরা পেয়ে থাকি, তো সেই কথায় আসছি না। পজিটিভ এনার্জিকে ক্যারি করে, পজিটিভ এনার্জিকে ক্যারি করে, নেগেটিভ এনার্জিকে শুষে নেয়। আপনাকে বলতে হবে না, তাকে একটু যত্ন করুন, তাহলেই মঙ্গলময় ঈশ্বর। সহদেবী কেন কথাটা বলা হয়? সহদেবী দেবীর সঙ্গে যুক্ত, মানে সঙ্গী হিসেবে থাকে, দেবীর সঙ্গী হিসেবে থাকে, এই কথাটা এইখান থেকে বাংলা ভাষায় সহদেবী, স্বদেবী বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে সেটা বলা হয়ে থাকে। আয়ুর্বেদ মতে যিনি চলেন, যিনি আয়ুর্বেদ শাস্ত্রটা পড়াশোনা করেছেন, ঔষধি গাছটি কিভাবে ব্যবহার করতে হয়। সুতরাং আমার কর্তব্য তন্ত্র মতে এটাকে ঘরে স্থান দিলে আপনার ওয়েলথ কি করে বেড়ে উঠবে, কি করে আপনি ইনকাম বাড়িয়ে তুলতে পারবেন, অর্থ কি করে আসবে, সুখ সমৃদ্ধি কি করে আপনার জীবনে তৈরি হবে, এটাই আমার বর্ণনার কারণ। এই গাছকে নিমন্ত্রণ দিতে হয় বা আমন্ত্রণ করতে হয়। সেটা কি করে করবেন? যে কোনো পূর্ণিমা, যে কোনো, সামনে দোল পূর্ণিমা আসছে, যে কোনো পূর্ণিমাতে বা শুভ দিন দেখে গাছকে আমন্ত্রণ দিয়ে আসবেন। তার পরের দিন গিয়ে সকালবেলা, সূর্য খুব গগনে, মধ্য গগনে থাকবে না, সকালবেলা তার পরের দিন গিয়ে সেই গাছকে তুলে আনবেন। কি করে আমন্ত্রণ দেবেন? আমন্ত্রণ দেওয়া এতক্ষণে শিখে গেছেন, কারণ আমি বিভিন্ন পর্বে সেগুলো বলেছি, সেইগুলো খুব বেশি বলছি না। কিছুটা মিষ্টিজাত দ্রব্য, মধু, ঘি, এইসব একটু করে গাছের গোড়ায় লাগিয়ে দিয়ে আসবেন। ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করে আসবেন, হে বৃক্ষদেব, আমাকে মার্জনা করো, আমি আমার সমৃদ্ধির জন্যে তোমাকে তুলে নিয়ে যাচ্ছি, তোমার অনুমতি প্রাপ্ত হলে কালকে এসে নিয়ে যাব। শুধু এটা কোনো ভনিতা নয়, শুধু এইটুকু মনে মনে যে যেভাবে তার ভাষাতে বলতে পারেন। তারপরের দিন গিয়ে সকাল সকাল, মানে একদম কাক ভরে না হলেও সকাল সকাল তুলে নেবেন, এবং তোলবার সময় চেষ্টা করবেন এক ঝটকায় তোলা, তাহলে ভীষণ কাজ পাবেন। যদি তা না পারেন, আশেপাশে কোনো খুরপি জাতীয় জিনিস দিয়ে মাটি থেকে পুরো তুলে নিয়ে সেই শিকড়টা জলে ভালো করে ধুয়ে নিয়ে, ডাঁটা পাতা ফেলবেন না, ফুলও ফেলবেন না, সেইটা জলে ভালো করে ধুয়ে নিয়ে শিকড়টুকু কেটে নেবেন, এবং তাতে চন্দন, ঘি, মধু সমস্ত কিছু মাখিয়ে, আপনি বাংলায় বলছি জড়িয়ে নিয়ে, লাল কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে, ক্যাশ যেখানে থাকে বা আলমারিতে যেখানে আপনি ক্যাশ রাখেন বা ক্যাশ বাক্সে রাখেন, সেখানে এটা ঢুকিয়ে রেখে দিন, মুখ বন্ধ করে সেখানে ঢুকিয়ে রেখে দিন। এইটুকু করলেই হবে। বাকি আপনার প্রচেষ্টা, কর্ম না করলে অর্থ পাওয়া যায় না। সত্যি কথা বলছি,
অনেকে বলে ম্যাগনেটের মতন অর্থ টেনে আনে, আমিও বলছি ম্যাজিকের মতন অর্থ টেনে আনে, কিন্তু আপনাকে কর্ম করতে হবে। এটা আপনার শুভতা বজায় করবে, অর্থ বাড়িয়ে তুলবে, সঞ্চয় সেভিংস করতে পারবেন, এই জায়গায় এটা কাজ করবে। একদম খোলসা করে বললাম, সুতরাং যা বোঝবার বুঝে নিন। এবং এটার সঙ্গে সঙ্গে অনেকে ভূত প্রেতের স্বপ্ন দেখেন, রাত্রে নিদ্রা যেতে পারেন না, সারা রাত্রি ছটফট করেন, ঘুম হয় না, খুসখুস করেন, উসখুস করেন এবং উঠে পড়েন। তার ফলে হয় পরের দিনের যে কর্মজগৎ, অফিস, ব্যবসা, কোনো জায়গায় যাওয়া, আপনার চোখে ঘুম লেগে আছে। যে মানুষগুলোর ঘুম হয় না তারাই কিন্তু বুঝতে পারেন যে এই ঘুমটা কতটা প্রয়োজনীয়। নিশ্চিন্তে নির্ভাবনায় যে ঘুম, সেটা হয় না। সেই ক্ষেত্রে কিন্তু কালো কাপড় লাগবে, সহদেবী শিকড় লাগবে। আমি কালো ধুতরা গাছের, ছোট গাছের চারা ছবি দিয়ে দেব, সেটাও লাগবে। কালো ধুতরার শিকড়, ভালো করে শুনুন, কালো কাপড়েতে সহদেবী শিকড় নিয়ে কালো সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে আপনি যদি ছোট আকারে কোনো তাবিজে ভরে পড়েন, তাতেও কাজ চলবে। এই ধরনের দুঃস্বপ্ন আপনার জীবন থেকে মুছে যাবে। আর যদি মনে করেন বিছানাতে শুলেই এই অবস্থা হচ্ছে, তোষক, গদি এগুলো তুলে মাথার দিকে যে বালিশটা রাখেন, বালিশ তুলে তোষক গদির মধ্যে পুশ আপ করে দেবেন, রেখে দেবেন। তাহলেই রাত্রিবেলা সুনিদ্রা পাবেন, একদম সুন্দর ঘুম। সকালবেলা উঠে আরও আলো বলিয়ান হয়ে আপনি আপনার কর্মজগতে প্রবেশ করতে পারবেন। তাহলে কালো কাপড় দিয়ে, কি বললাম, কালো কাপড় দিয়ে কালো সুতো দিয়ে পেঁচিয়ে যদি তাবিজ হিসেবে পড়েন, সেটাও পড়তে পারেন। মহিলারা বাম হাতে, পুরুষেরা ডান হাতে, গলাতে পড়লে উভয়ই পড়তে পারেন। আগে কেউ বলতো না এরকমভাবে কথা, আমি বলার পর দেখছি এখন ইউটিউবে সবাই এইগুলো উল্লেখ করে দিচ্ছেন। তার মানে আমার বলাটা নিশ্চয়ই কার্যকরী, তাই জন্যেই উল্লেখ করছেন। তো এবার কথা হচ্ছে, এইভাবে এটা করলে কি হবে, ভূত প্রেত, জিন, দত্তিদানা, যা কিছু বলুন, মানে অনৈতিকভাবে আপনাকে ঘিরে ধরেছে, আপনি দুঃস্বপ্ন দেখছেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভয় পাচ্ছেন, যে কোনো জায়গায় যেতেও ভয় পাচ্ছেন, গা ছমছম করছে, সমস্ত কিন্তু কেটে যাবে এবং ভূত কিন্তু আপনার দেহে থাকবে না। তার মানে এটা ভূত তাড়ানোর ক্ষেত্রেও ভীষণভাবে কার্যকরী। এই একটা টোটকা। লাল কাপড় দিয়ে যেটা করবেন, অবশ্যই সেটা অর্থবহ, মানে অর্থ মানে ইনকামের কথা বলছি, সেই অর্থকে বহন করে আনবেন আর সৌভাগ্য তৈরি করবেন, আপনার জীবন সমৃদ্ধি হবে। লাল কাপড়ে লাল সুতো দিয়ে যদি বেঁধে সেটা আপনি তাবিজে ভরে পড়েন, তাতেও লাভ হবে। যদি আপনি সেটা তিজোরিতে বা ক্যাশ বাক্সে বা আলমারিতে, যেখানে আপনি রাখতে পছন্দ করেন, ক্যাশ যেখানে আছে, ক্যাশের সাথে সেটা রেখে দেবেন। আর মাঝে মাঝে বার করে ধূপ ধুনো দিতে পারলে তো কথাই নেই। এবার বলে দিই, যে কোনো শরীরের হ্যামারেজ, জ্বালা যন্ত্রণা শরীরে, স্কিনের প্রবলেম মানে স্কিনে র্যাশেস, আর কোমর ব্যথা, ব্লাড সুগার, ডিসেন্ট্রি পায়খানা হওয়া, আমাশয়, জন্ডিস, ম্যালেরিয়া, রক্তদোষ, গলা ব্যথা, অ্যানিমিয়া, জ্বর, বাত, স্টোমাকের আলসার, দাঁত, নখ এবং কিডনি স্টোন, এর সঙ্গে মা বোনেদের মেনস্ট্রুয়েশনের প্রবলেম থাকলে এটা ইউজ করা হয়। মেডিসিনাল প্ল্যান্ট, এবং কাউকে বলি না এইটা ওষুধ হিসেবে গ্রহণ করুন। আমি খেতে বলি না, আমি বড়জোর লাগাতে বলতে পারি, খেতে বলতে পারবো না। আর আপনাদের যে তাবিজের কথাটা আমি বলছি বারবার করে, তাবিজ পড়লে আপনারা সেই সৌভাগ্যেই যুক্ত হবেন, কিন্তু কোনো ক্ষতির শিকার হবেন না। কিন্তু আয়ুর্বেদিক মতে, আয়ুর্বেদ আচার্য যারা আছেন তারাই একমাত্র নির্দেশ করতে পারেন, তাদের রেজিস্ট্রেশন আছে, তারা প্র্যাকটিস করেন। সুতরাং এগুলো ব্যবহার করলে, মানে খেতে গেলে তাদের মতামত নিয়ে নেবেন, বা বড় কোনো ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন যারা এইগুলো নিয়ে পড়াশোনা করেন, কারণ গাছগাছড়া থেকেই তো ওষুধ তৈরি হয়। বাবুর পরামর্শ নিয়ে সেই ধরনের ব্যবহারগুলো করবেন। সুতরাং কখনোই আমি ইনসিস্ট করব না আমার কোনো দর্শককে যে তার খেতে হবে বা তাকে এটা গ্রহণ করতে হবে, এরকম বলিনি। শুধু বলেছি
যে দুটো টোটকা, এবং সেই দুটো টোটকা আমি শুধু শিক্ষামূলকভাবে জানবার জন্যে, মানুষের জানবার জন্যে যে এই গাছ কত উপকারী, এবং দিকে দিগন্তরে আজকে মানুষ খুঁজে বেড়াচ্ছে সহদেবীর শিকড়। বাচ্চা জেদ ধরছে, কিছু করতে চাইছে না, কোনো স্টুডেন্ট পড়াশোনায় মন বসছে না, মানে অহরহ ফোন ঘাঁটছে বা অন্যদিকে মন দিচ্ছে, সহদেবী শিকড়, তাকে কিন্তু অবশ্যই মাদুলি তাবিজ কবজে পরাবেন। সেটা কিন্তু লাল কাপড় দিয়ে মুড়ে, লাল সুতো দিয়ে বেঁধে তাবিজের মধ্যে পুশ করে দেবেন, মানে তাবিজের মধ্যে সেটা ধারণ করবে। কালো কাপড়ে খালি ভূত প্রেত তন্ত্র বাধা বা এই জাতীয় কাজগুলো হবে। আমি চেষ্টা করছি ভিডিওটা যাতে লেন্দি না হয়, সংক্ষেপে আপনাদের মন জয় করতে পারবো। এত উৎকৃষ্ট এই টোটকা দুটো, যা কেউ একসঙ্গে একইভাবে ইউটিউবে বলেনি, আলাদা আলাদা করে পার্ট করে বলেছে, কিন্তু দুটো টোটকাকে একত্রিত করে সেই কথাগুলো সুন্দর সাবলীলভাবে কথাগুলো বোঝাবার চেষ্টা করছি। আশা রাখছি এই যে মানে সহজভাবে স্ট্রেট ওয়েতে আপনাদের যে কথাগুলো বলে দিলাম, এই শিকড়ের দুটো ফাংশন বলেছি, দুটো ফাংশানেই অ্যাকসেপ্ট করতে পারেন, যাদের যা প্রবলেম আছে সেটা বুঝে নিয়ে। আর এটার জন্যে পূর্ণিমাতে তুলতে হবে সহদেবীর শিকড়। যদি দোকান থেকে কেউ কেনেন, তাতে কি পূর্ণিমা লাগবে? না, যে কোনো ভালো দিনক্ষণ দেখে কিনে নিয়ে এসে কাজটা করতে পারেন। অবশ্যই তখন গঙ্গা জলে স্নান করিয়ে নেবেন, যার কাছে হাতের কাছে, বা নদীর জলে তাকে শিকড়টাকে স্নান করিয়ে নেবেন। এই যে যারা শিকড় ইউজ করেছেন, এবার লতা পাতা ফুল ফেলতে নিষেধ করেছি, সেটা কি করবেন? সেটাকে লাল কাপড়ে মুড়ে নিয়ে আপনি আপনার গৃহেতে রাখতে পারেন। এই গাছ জোগাড় করে টবেতে বসিয়ে রাখতে পারেন, তাতেও আপনার সেই সাফল্যতা আসবে। আর যদি কালো কাপড়ে মুড়িয়ে নিয়ে সেটা ইউজ করেন, তাহলে বিছানায় রাখতে পারেন। সুতরাং মানে ফুল, পাতা, ডাঁটা কোনোটাই ফেলে দেবার নয়, সবটাই আপনি ইউজ করতে পারেন একটু বুদ্ধি খরচা করে। আপনাদের সৌভাগ্য কামনা করি, সুস্থতা কামনা করি। সকল দর্শক শ্রোতা যেন ভালো থাকেন, সকলের মঙ্গল কামনায়, মঙ্গল চিন্তা করে মা লক্ষ্মীর এই যে পৌধা মানে গাছ, মা লক্ষ্মীর যে এই প্ল্যান্টকে আমি তুলে ধরলাম জনসমক্ষে। সকলের উপকার সাধিত হোক, এই নিয়েই আজকের বক্তব্য বা আমার পর্ব শেষ করলাম। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল আমার ভাই বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। মা বোনেদের এবং পণ্ডিতবর্গদের যারা প্রকৃত জানেন তাদের কাছে কিন্তু আমি নতমস্তক প্রণাম জানাচ্ছি। সাধনা করলে যেগুলো হয় অটোমেটিক হয়। সহদেবী কি কিনতে গেছি? আমি কিনতে চাইনি, ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি ছাদে গাছ বসাই, অটোমেটিক গাছের মানে প্রায় টবেতেই এই সহদেবীর গাছ আছে। সুতরাং একটু কেয়ারফুলি যদি আপনারা এটাকে দেখেন, কালেক্ট করতে পারবেন। রাস্তাঘাটে যেখানে হেঁটে যাচ্ছেন, দুপাশের ঝোপঝাড়, জঙ্গল, কচু গাছ অমুক তমুক হয়ে আছে, একটু খেয়াল করবেন, সহদেবী মানে শিকড়ও পেয়ে যাবেন, গাছও পেয়ে যাবেন। ফুলটার চিহ্নিত হচ্ছে পার্পল কালার। কীরকম কালার? পার্পল কালার, মানে না পুরো নীল না বেগুনি, কিন্তু ফুলটা ফুটে গেলে সাদা। সিমিলার অন্য ফুলও আছে, সেগুলো সানফ্লাওয়ার ফ্যামিলির মানে সেই গোষ্ঠীর, কিন্তু এই পাতাটা খুব নরম, তলতলে, এবং পাতার চিহ্ন দেখিয়ে দিয়েছি, ছবিতে দেখে নেবেন। এই গাছের পাতা তুলে যদি কিছুক্ষণ ফেলে রাখেন, একদম নেতিয়ে যাবে, মানে এতটাই আর যত পুরনো গাছ হবে সহদেবীর, শিকড়টা যত মানে বেশ অনেকখানি এরিয়া নিয়ে হবে, মানে এইটার মতন নয়। আমি এই যে আবার শিকড়টা দেখাচ্ছি শেষে, দেখুন ভালো করে, এই রকম শিকড় নয়, হ্যাঁ, মানে আমার হাতটা চলে আসছে ক্যামেরার সামনে, দেখুন ভালো করে। আমি শিকড়টা আবার দেখাবার চেষ্টা করছি, দেখুন এই যে শিকড়টা দেখাচ্ছি, এর থেকেও বাঞ্চগুলো মানে আরও রুটের যে বাঞ্চটা, সেটা আরও বেশি হবে, এর থেকেও আরও বেশি হবে, অনেক গুচ্ছ হবে। এটা তরুণ গাছ, সেই জন্যে এরকম আমাকে তুলতে হয়েছে আপনাদের বোঝাবার জন্যে। আমি অবশ্যই এটা ইউজ করে নেব, কিন্তু কথা হচ্ছে গাছকে আমন্ত্রণ জানিয়ে গাছ তুলবেন। আর যদি শিকড় বাকড়ের দোকান থেকে কেনেন বা নার্সারি থেকে কেনেন, সেখানে নিমন্ত্রণের ব্যাপার নেই, শুধু নদীর জল, যার হাতের কাছে নদীর জল আছে বা গঙ্গার জল, সেটা দিয়ে স্নান করিয়ে নেবেন। আর ঘি, মধু, চন্দন বাটা
লাল চন্দন নয়, সাদা চন্দন, অনেকে এইভাবে প্রশ্ন করেন। সাদা চন্দন একটু মাখিয়ে নেবেন, তারপর আপনি ঈশ্বরের কাছে আপনার মনোবাঞ্ছা বলবেন। যিনি মন্ত্র বলতে পারেন মন্ত্র বলবেন, যিনি পারেন না ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করলেই মন্ত্র বলার সামিল হবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, সুন্দরভাবে ইউজ করুন। এটা হার্মফুল নয়। এই গাছে হাত দিলে যে আপনার ক্ষতি হয়ে যাবে এরকম কিছু নয়। যে গাছগুলো হাত দিলে মুখে দিলে অসুবিধে হয় তা বর্ণনা করছি, শিবজটা পর্বে সেটা বর্ণনা করে দিয়েছি। সুতরাং এটা দেখুন, আশা রাখি আপনাদের জীবন সমৃদ্ধ হয়ে উঠবে এবং অনেক আনন্দ পাবেন। আজকে এখানেই এটুকু বলেই রাখলাম। নমস্কার।